আপনারা যারা যেখান থেকে দেখছেন আপনারা ভাববেন যে পাস্তা রান্নাটা আমি একটু ভিন্ন রকম করে রান্না করব। আমরা সবাই রান্না করতে জানি, আর এই ভিডিও আমরা সবাই দেখেছি, সবাই আমরা এটা রান্না করতে জানি। তবে আপনারা এই যে দেখছেন যে আমি এটার মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি আর হচ্ছে লবণ দিয়েছি, আর এখানে 4 রকমের মানে 3 রকমের পাস্তা নিয়েছি আর ম্যাগি একটা নিয়েছি, আর সব কিছুই আমি এখানে মিলিয়ে একটু ভালো করে সেদ্ধ করে নেব। যেহেতু নরম করে সেদ্ধ করে নেব, কারণ একটু নরম হলে বাসায় সবাই একটু খুব ভালো করে খেতে পারে, এই জন্য আমি একটু নরম করব। আমরা অনেকে কিন্তু একটু মানে ঝরঝরে রাখি, একটু শক্ত টাইপের থাকে, এটা হলে খুব ভালো লাগে। কিন্তু সবাই যেভাবে পছন্দ করে আমি সেভাবেই রান্না করব। আর আমি যে জিনিসটা বলবো যে আমি একটা স্পেশাল মশলা তৈরি করে আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি বন্ধুরা। আর এখন কথা হচ্ছে ডিমটা কিন্তু নর্মালভাবে দেব না, আমি ডিমের মধ্যে একটা মশলা দেব। তবে এই মশলাটা হচ্ছে একদমই অন্যরকম লাগে ডিমের মধ্যে, আপনারা এইভাবে মশলাগুলি অ্যাড করে দিবেন। তো এখানে হচ্ছে আমি কিছুটা গোলমরিচ দিয়েছি ডিমের মধ্যে, আর সেই সাথে হচ্ছে লবণ, আর দিয়েছি আরেকটা মশলা, তবে সেটা হচ্ছে চাট মশলা। এই চাট মশলাটা আপনারা এই ডিমের মধ্যে এইভাবে দিবেন, দেখবেন একটা অন্যরকম ফ্লেভার আসবে, বিশ্বাস করুন টেস্ট আরও কিন্তু বেড়ে যায়। পারলে আপনারা একটু টেস্টিং সল্ট দেবেন। আর এখানে আমার প্রয়োজন করে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, আর ফার্স্ট টাইমে দিয়েছি তেল তো দিতেই হবে, তেল বা বাটার যেটা ইউজ করেন। আর সেই সাথে দিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর হচ্ছে ক্যাপসিকাম কুচি। আর আমি আসল যে কথাটা বলবো তো সেটা হচ্ছে মরিচ, একদম মরিচ। আর আমার মরিচটা ঠিক এভাবে কেটে দিই, এভাবে কেটে দিলে খুব ভালো লাগে, মানে হাতেও লাগে না, হাতও জ্বলে না। আর এইভাবে অনেকখানি মরিচ আপনি কেটে দিতে পারবেন। আমি বেশিরভাগই এটা দিয়ে কাজ করি, আমার কাছে ভীষণ ভালো লাগে। ধনিয়া পাতা, পেঁয়াজ সব কিছু তাড়াহুড়া করে কেটে নেওয়া যায় হাতের স্পর্শ ছাড়াই। আর এখন এই যে দেখছেন আমি পাস্তাটা বলেছিলাম যে একদম নরম করে আমি এভাবে সেদ্ধ করে নিয়েছিলাম। আর সেই সাথে হচ্ছে যখনই আপনারা একটু স্ট্যান্ডারে ঝরা দিবেন ঠিক তখন একটু ঠান্ডা পানি দিয়ে দিবেন, যেহেতু আমি নরম করে ফেলেছি, ইচ্ছে করেই নরম করেছি। ওই যে বললাম সবাই একটু মজা করে খায়, এই জন্য আমি ভীষণ নরম করেছি। আর এই তো দেখছেন যে আমি পানি দেওয়ার কারণে কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে আমি যা উপকরণ দিয়েছি এই পাস্তাটা দেওয়ার পরে, এখন হচ্ছে আমি সয়া সস, গোলমরিচ আর হচ্ছে চিলি ফ্লেক্স দিয়েছি, ওয়েস্টার সস। তবে এই ধরনের সস দিলে ভীষণ মজার হয়। আর টমেটো সসও দিতে পারেন, কিন্তু টমেটো সসের বদলে ওই যে আমি বললাম যে টমেটো কিউব করে কেটে দিয়েছি, এই জন্য আর টমেটো সস দিই না। এটার সাথে নিয়ে খেলে ভালো লাগে। তবে আমার কাছে বেশি ভালো লাগে এইভাবে যদি পাস্তা বা নুডলসের মধ্যে বিশেষ করে ধনিয়া পাতাটা দেওয়া হয়, ভীষণ ভালো লাগে, অনেক পছন্দ করে, এবং কি বাড়ির সবাই ভীষণ পছন্দ করে। তো এইভাবে হচ্ছে আমি চিলি ফ্লেক্সটা একটু দিয়ে দিলাম বন্ধুরা। তো এই তো দেখছেন আমার রান্না কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গিয়েছে। আর যারা যেখান থেকে দেখছেন বিশেষ করে বেশি করে লাইক, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর এখন কিন্তু একদম একটু মৃদু আঁচ করে দিতে হবে। আর বাসায় প্রচুর মেহমান ছিল, মেহমানদের জন্য আমি অনেক বেশি করে রান্না করেছি। এটা যদি আমি ননস্টিক বা ফ্রাই প্যানে রান্না করতাম আমার এটা হতো না, তাই আমি বিশাল একটা কড়াই দিয়ে কিন্তু রান্না করেছি। আর এখানে 3-4 রকমের নুডলস, পাস্তা নিয়েছি। তো সব কিছুই আমি একসাথে মিলিয়ে রান্না করেছি। এভাবে মিলিয়ে রান্না করলে একটা অন্যরকম টেস্ট আসে বন্ধুরা, ভীষণ ভালো লাগে। আর বিশ্বাস করুন আপনারা এইভাবে একবার সিম্পলভাবে রান্না করে দেখবেন। আর আমি ক্যাপসিকাম সবসময় এরকম পাস্তা বা নুডলস রান্না করার জন্য ফ্রোজেন করে রেখে দেই, কারণ ক্যাপসিকাম দিলে টেস্টটা আরও ভীষণ বেড়ে যায়। তো সাথে ফ্রোজেন করা জিনিস কিন্তু চুলার মধ্যে তাড়াতাড়ি করে দিয়ে দিতে হয়।